সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কারমাইকেল কলেজ সংলাপ ছাত্র সংসদ নির্বাচন পরিচালনার জন্য একটি টেকসই কাঠামো তৈরির জন্য আপনি কোন কোন বিষয়ে সুপারিশ করতে যাচ্ছেন? ছাত্র সংসদ নির্বাচনগুলো যে আসলে হচ্ছে না অনেকদিন ধরে, এখানে অবশ্যই আমাদের প্রশাসনের দায়িত্ব আছে। আমাদের কলেজ প্রশাসনে তাদের উচিত একটা ছাত্র সংসদ নির্বাচনের জন্য একটা গ্রাউন্ড তৈরি করে দেওয়া। সর্বোপরি যে কোনো একটা প্ল্যাটফর্মের জন্য আসলে একটা গ্রাউন্ড দরকার হয়, যে আমার একটা সুষ্ঠু পরিবেশ দরকার। কারণ দেখা গেছে যে এখানে বিভিন্ন দল ও মত তৈরি হয়, হয়তো দেখা গেছে এক দল আরেক দলের উপর যে দমনপীড়ন বা তাদেরকে আটকানোর যে প্রথাটা, বা এক দল আরেক দলকে দমন করে রাখা, বা হচ্ছে তাদের প্রত্যেককে যে অধিকারের যে ব্যবস্থাটা, সেটি কলেজ প্রশাসনকে অবশ্যই সুনিশ্চিত করা উচিত। আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন হয় না, তো এই নির্বাচন নিয়মিত না হওয়ার পিছনে বাধাগুলো কি কি? সবথেকে বড় যেটি বাধা সেটি হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে কিন্তু যে প্রতিনিধিগুলো নির্বাচিত হন, এনারা কিন্তু ছাত্রদের দ্বারা বা ছাত্রদের মতামতের ভিত্তিতে তারা নির্বাচিত হতে পারেন গণতান্ত্রিক পদ্ধতিতে। এতে যেটি হয়, এতে ক্ষমতাসীন ছাত্র রাজনীতি বা ছাত্র সংগঠনগুলোর জন্য যেটি তারা তাদের জায়গা থেকে রিস্ক মনে করে, যে সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে যদি ছাত্ররা নির্বাচিত হয়, তাহলে তাদের যে একক আধিপত্য সেটি তারা বিস্তার করতে পারবে না। এর ফলে তারা বিভিন্নভাবে তাদের দলীয় প্রভাব খাটিয়ে তাদের ক্ষমতাকে কাজে লাগিয়ে ছাত্র সংসদ নির্বাচনগুলোকে বিভিন্নভাবে টালবাহানার মাধ্যমে তারা এটিকে আটকায় রেখেছিল। সাধারণ ছাত্ররা মনে করে যে তাদের মতামতের ভিত্তিতেই শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব করবে, প্রত্যেকের ক্যাম্পাসে তাদের নির্বাচিত প্রতিনিধিরাই তাদের। ছাত্র রাজনীতিতে থাকা উচিত কি উচিত নয়, থাকলে কিভাবে হওয়া উচিত, আর না থাকলে সেটাই কেন থাকবে না? যে তরুণ সমাজ, তাদের একটা বড় অংশ তারা মনে করে যে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির প্রয়োজন নেই, সেটা হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি। ঠিক সেই জায়গায় ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচিত হবে ছাত্র সংসদের মাধ্যমে। শিক্ষার্থীদের যে মতামত রয়েছে, তাদের মতামতের ভিত্তিতেই তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিনিধি নির্বাচন করবে। সন্ত্রাসের বিষয়গুলো, এগুলো আসলে কি জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হয় বলে আপনার মনে হয়? এখানে বহিরাগত যারা আছেন তারাই সাধারণত সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছিল। এই বহিরাগত যদি ক্যাম্পাসে আসা বন্ধ করে দেওয়া যায় বা বহিরাগতদের রাজনীতি ক্যাম্পাসে যদি নিষিদ্ধ করা যায়, সেক্ষেত্রে মনে হয় যে সাধারণ শিক্ষার্থী যদি রাজনীতির ভিতরে আসে, যারা কলেজে শিক্ষার্থী হিসেবে আসে, তারা যদি রাজনীতিতে আসে, তাহলে মনে হয় না যে সন্ত্রাসের সেই যে পূর্বের যুগে আমরা দেখেছি যে অস্ত্রের একটা ঝঞ্ঝানি ছিল, আবার মনে হচ্ছে যে এইরকম একটা আসতেছে। যদি আমরা এই পদক্ষেপটা নিতে পারি, কলেজ প্রশাসন যদি এটা নিতে পারে, তাহলে মনে হয় এটা অনেকটা এটা কমে যাবে আশা। আপনারা যে সময় রাজনীতি করেছেন, সে সময়ের রাজনীতির পরিবেশটা যেমন ছিল, বর্তমান কি আপনার ধারণা মতে কি বর্তমান তেমনই আছে? আমরা তো দেখেছি যে 90 পর্যন্ত আমরা আসলে ছিলাম, আমাদের মেধাবীরাই ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করেছে। 90-এর সেই গণ অভ্যুত্থান ছাত্রদের মাধ্যমেই চলে এসেছে। ছাত্র রাজনীতির সেই ধারা থেকে আজ পর্যন্ত যারা এসেছে, আমি মনে করি না যে ছাত্র রাজনীতি করলে জীবনযাপনের সেই পর্যায়ে যেতে পারবে না, কিন্তু একটি পথ থাকে। কারণ হলো তারা অনুকরণীয়, যারা আগে গিয়েছে তারা অনুকরণ করবে। এই অনুকরণীয় রাস্তাটি আসলে সেরকমই হওয়া উচিত। এর ব্যতিক্রমও আছে, ব্যতিক্রমও হয়েছে। এর জন্য শুধু যে ছাত্র সমাজ বা ছাত্র নেতৃবৃন্দ দায়ী তা নয়, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের সরকার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা আমি মনে করি যে অনেকখানি দায়ী। আমি মনে করি যে ছাত্ররা এই সংকটগুলো থেকে, সমাজের সেই কলুষিত অধ্যায়গুলো থেকে, এগুলো থেকে উত্তরণের পথ দেখায়। ছাত্ররা এগিয়ে আসে, রক্ত দিতে দ্বিধা করে না। কিন্তু যারা সৃষ্টি করে সেই জিনিসগুলো কোথা থেকে হচ্ছে, কিভাবে হচ্ছে, সে বিষয়টি দেখা উচিত। কেন ছাত্র সংসদ নির্বাচন চান? ছাত্র সংসদ এমন একটি ব্যবস্থা যেটি কোনো দলের নয়, এটি ছাত্রদের স্বার্থ সংরক্ষণের জন্য। তো যখন এখানে কোনো দলীয়করণ থাকছে না, তখন তারা কিন্তু ছাত্রদেরকে নিয়েই কথা বলবে। সুতরাং আমার মনে হয় যে ছাত্র সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী, শিক্ষালয়, প্রশাসন সবার জন্য বিশাল বড় চমক আমরা 24-এ পেলাম।
এটা কিভাবে সম্ভব হলো? যে 24-এর অভ্যুত্থানে যে হচ্ছে জেনারেশনটা, তাদের মাধ্যম দিয়ে যে এত বড় একটা বিপ্লব সংঘটিত হলো, তারা কিন্তু তাদের মধ্যে যে পজিটিভ দিকটা ছিল, আমাদেরকে হচ্ছে এই সমাজটাকে এবং পরবর্তী জেনারেশনকে বাঁচাতে হবে, যে যেন তারা আরও সুস্থ সুন্দর একটি পরিবেশ পেতে পারে। সেদিক থেকে বলবো যে তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে পজিটিভ দিক, তাদের সাহসিকতা, এই দিকটা থেকেই সম্ভব হয়েছে যে আজকের এই পর্যায়ে আসার। নাগরিক সম্পৃক্ততা এবং নাগরিকদের প্রতি একটি দায়িত্বশীল আচরণের জায়গাটা আপনি কিভাবে তৈরি করবেন? যে যখন একটা জায়গায় গিয়ে নেতৃত্বের জায়গায় গিয়ে অবস্থান করতেছে, তার আগে এবং তার পরে যদি আমরা তাদেরকে বিচার বিশ্লেষণ করি, তাহলে দেখা যাচ্ছে মুদ্রার রিপিট আর রিপিট। যে আমরা তাকে ভালো মনে করে একটা জায়গায় বসালাম, বাট জায়গাটাতে বসার পর তার চেহারা, তার চালচলন, তার নেতৃত্ব দেওয়ার গুণাবলীগুলো, এগুলো স্যার চেঞ্জ হয়ে যাচ্ছে। স্যার এখানে আমার মনে হয় যে দলীয় পদ পদবি বা নির্বাচনের মাধ্যমে নেতৃত্বে আসা, স্যার এগুলো জাস্ট একটা সিম্বল। যদি আমি সাধারণের মাঝে মিশতে চাই, এর জন্য আমাকে কি করতে হবে, যে সাধারণ ছাত্র বা ছাত্র জনতা বা যারা একদম সংখ্যাগরিষ্ঠ, তাদের সঙ্গে আমাদের মিশে যেতে হবে এবং আমাকে হেল্প করবে আমাদের পথটা। জাতীয় নির্বাচনে আর নেতা দেখিনি, আমরা ব্যবসায়ী দেখেছি। হ্যাঁ, তো এই যে নেতা নাই, ব্যবসা, তো এটি আসলে জাতীয় রাজনীতিতে কিভাবে আসলো? ছাত্র মানে আমাদের ছাত্র সংসদ নির্বাচনের এর কি কোনো দায় আছে? ছাত্র নেতাদের যে গুণগত বৈশিষ্ট্য, সেখান থেকে আমরা সরে এসেছি এবং যারা সরকারি দল বা নির্বাচনে বা দলীয় যারা, তারা জানে যে টাকা ছাড়া নির্বাচন হয় না, সে কারণেই ব্যবসায়ীদেরকে মনোনয়ন দেওয়া হয়। তো ছাত্রনেতারা যারা টাকা উপার্জন করে, তারাও পরবর্তীতে ব্যবসায়ী হয়ে যায়, তাদেরকেও কিছু কিছু ক্ষেত্রে যে মনোনয়ন দেওয়া হয় না তা না, দেওয়া হয়। কিন্তু বিশেষ করে বিভিন্ন শিল্পপতিরা, তাদেরকে বেছে নেওয়া হয় যে তারা দলকে টাকা দিবে, মনোনয়ন বাণিজ্য হয়। এই জিনিসগুলোর কারণে আজকে জাতীয় সংসদে আমরা লক্ষ্য করি ম্যাক্সিমাম ব্যবসায়ীরা আজকে সংসদে বসে আছে। তো আমার মূল বিষয় যে এই কারণে, এই বিশেষ কারণে যে অর্থের বিষয়টা চলে আসছে। তো এই অর্থ এবং তারা কিন্তু সংসদে গিয়ে যে খরচটা করে, তার 4 ডবল পয়সা আবার তুলে নেয়। এটা একটা বাণিজ্য। বর্তমানে আমরা যে পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্র সংসদ নির্বাচনের গুরুত্ব কতটুকু এবং ছাত্র সংসদ নির্বাচনে কোনো সমস্যা আছে কিনা, আপনাকে বিশেষ করে এই প্রশ্নটা করলাম এই কারণে যে আপনি শিক্ষক পরিষদের সম্পাদক, আপনি এই বিষয়ে কোনো সমস্যা দেখেন? ছাত্র সংসদের বড় বাধা হচ্ছে ছাত্র সংগঠনগুলো কিভাবে, ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে পারস্পরিক বোঝাপড়ার অভাব, ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে পারস্পরিক সমঝোতার অভাব, ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাব, সেটি হলো ছাত্র সংগঠন বা ছাত্র সংসদ নির্বাচনের বড় বাধা। তো সে কারণে আমি মনে করব যে যেদিন কারমাইকেল কলেজের ছাত্র সংগঠনগুলো তারা ঐক্যমতের ভিত্তিতে, সমস্ত ছাত্র সংগঠন, চলমান ছাত্র সংগঠনগুলো যখন ঐক্যমতের ভিত্তিতে কলেজ প্রশাসনের কাছে আবেদন করতে পারবে যে আমরা সমস্ত ছাত্র সংগঠন কারমাইকেল কলেজের এখানকার শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবার জন্যে, সংস্কৃতির সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবার জন্য আমরা, কিংবা কারমাইকেল কলেজের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করবার জন্য ছাত্র সংসদ বা ছাত্র প্রতিনিধি আমরা নির্বাচন করতে চাই, তাহলে আমি মনে করব যে কারমাইকেল কলেজের বর্তমান যে কলেজ প্রশাসন আছে, যিনি স্বচ্ছতায় বিশ্বাসী, যারা জবাবদিহিতায় বিশ্বাসী, তারা অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন তারা দেবেন, আমি আশা করছি। ছাত্র সংসদ নির্বাচনের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা কারমাইকেল কলেজ ছাত্র সংসদ নির্বাচনের জন্য? নির্বাচনের আগে কিছু বিষয় আছে, সেগুলো হচ্ছে কলেজের পরিবেশ পরিস্থিতিটাকে কোন অবস্থায় আছে, এই বিষয়গুলো আমাদেরকে বিবেচনা করতে হবে। ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে আপনার কোনো সুপারিশ আছে কিনা? আমি চাই ছাত্র সংসদ নির্বাচনটা খুব দ্রুত যেন হয় এবং তার আগে আমার সুপারিশ হচ্ছে যে তার আগে নির্বাচনের পরিবেশটা যেন তৈরি করতে পারে। ছাত্র সংসদ নির্বাচনের জন্য সর্বপ্রথম সেটি হলো শিক্ষা প্রতিষ্ঠানে
হলগুলো উন্মুক্ত আছে কিনা, সেখানে সকল ছাত্র সংগঠন বা সাধারণ ছাত্রছাত্রীদের সহ অবস্থানের পরিবেশ আছে কিনা, শিক্ষা প্রতিষ্ঠানে সকল ছাত্র সংগঠন তাদের কার্যক্রম পরিচালিত করতে পারছে কিনা নিরাপদে সুষ্ঠুভাবে। সাধারণ শিক্ষার্থীর অনেক সমস্যা থাকে যেগুলো আমরা ভয় করি টিচারদেরকে বলতে, যেটা আমাদের ছাত্ররা ছাত্রদের সাথে সব কিছু শেয়ার করে, আমরা শিক্ষকদের কাছে সেরকম মত বিনিময় করি না, বা সব শিক্ষকের কাছে আমরা সেরকম আমাদের আন্তরিকতা থাকে না। আর একজন শিক্ষার্থী আরেকজন শিক্ষার্থীর কাছে নির্দ্বিধায় তার সমস্যাগুলো বলতে পারে। যদি ছাত্র সংগঠন নির্বাচন হয় আমরা তাদেরকে আমাদের সমস্যার কথা বলতে পারবো। আমাদের চাওয়া পাওয়ার কথাটা যদি বলি, এক্ষেত্রে প্রথমত যে বিষয়টি ইতিপূর্বেই উঠে এসেছে যে তারা ক্ষমতালোভী যেন না হয়, দ্বিতীয়ত তারা যোগ্য কিনা, সেই মানে যোগ্য প্রার্থী কিনা সার্বিক বিষয় বিবেচনায় আনা লাগবে। ছাত্র সংসদ নির্বাচনে স্যারদের সদিচ্ছা থাকাটা সর্বপ্রথম বেশি জরুরি, না হলে সব জায়গায় আবার আন্দোলনের করে আবার ছাত্র সংসদ করতে হবে। যারা নির্বাচিত হবেন তাদের নির্বাচন করার আগেই মন মানসিকতা তৈরি করতে হবে যে আমি যদি নির্বাচিত হতে পারি, নেতা যদি হতে পারি, তাহলে আমার মেইন এজেন্ডা হবে শিক্ষার্থীদের নিয়ে, আমার সহপাঠীদের নিয়ে, আমার সিনিয়র জুনিয়রদের নিয়ে।